অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সাংবাদিক বৈঠক করে সব বলেছেন, এটা হচ্ছে ওনাদের একটা প্যানিক রিয়াকশন। শিডিউলে ছিল না, অন্য প্রোগ্রাম ছিল, তড়িঘড়ি করে সাংবাদিক বৈঠক ডাকতে হয়েছে। আমরা বলছি প্যানিক প্রেস কনফারেন্স, পিপিসি, প্যানিক প্রেস কনফারেন্স। কারণ তখন রিপোর্ট এসে যাচ্ছে যে ভরাডুবি হচ্ছে, ফার্স্ট ফেজে ভরাডুবি হয়ে গেছে বিজেপির, এবং দ্বিতীয় ফেজের আগে কর্মীদের কোনো ক্রমে মনোবলটা একটু ভাসিয়ে রাখার জন্য তড়িঘড়ি করে একটা কাল্পনিক কিছু বিষয় দিয়ে একটা পরিকল্পিত সংখ্যাকে সামনে রেখে অমিত শাহকে প্রেস কনফারেন্স করতে হয়েছে। এবং আমরা আবার বলছি, বিজেপির কোমর ভেঙে গেছে। বিজেপি 152টার মধ্যে তৃণমূল কংগ্রেস 125 থেকে 135টা সিট জিততে চলেছে। বিজেপি ভয়ঙ্করভাবে পরাজিত হচ্ছে। এটা অমিত শাহ জেনে গিয়েছেন, বিজেপি জেনে গিয়েছেন, কর্মীরা ভেঙে পড়েছে। সারা বাংলা থেকে সেই রিপোর্ট আসার পর তড়িঘড়ি করে সেকেন্ড ফেজের মনোবলটুকু বাঁচিয়ে রাখার জন্য প্যানিক প্রেস কনফারেন্স করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা গেল এক। দুই হচ্ছে, প্রধানমন্ত্রী আজ গঙ্গাবক্ষে যে ভ্রমণ করে একটা ছবি দিয়েছেন, আমরা তার সঙ্গে পরিষ্কারভাবে তুলনা করে বলতে চাই, আপনি হঠাৎ কলকাতায় এসে যে ছবিটা দিলেন, এটা কলকাতাবাসী রোজ দেখে, বহু মানুষ ঘোরে। কারণ এই বিউটিফিকেশনটা বাম জমানায় ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী টেমসের ধারের মতো সাজিয়ে দিয়েছেন গঙ্গার ওই জায়গাটা। গঙ্গা বক্ষে একদম সুন্দর একটা পরিবেশ, ছবির মতো। সেখানে নরেন্দ্র মোদী ছবি তুলেছেন। কিন্তু তিনি যে শহরটায় থাকেন, দিল্লি, সেখান দিয়ে যে যমুনা নদীটা বইছে, সেটা আজকে বিষ। কারণ সেটা এতখানি দূষিত যে নরেন্দ্র মোদী তো যমুনায় গিয়ে ছবি তুলতে পারলেন না, তাকে তো আসতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌন্দর্যায়ন করা গঙ্গায় ছবি তুলতে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই পর্যটনকে যতটা সামনে রাখি, তো সেটাই তো কার্যত প্রমোট করলেন। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সৌন্দর্যায়ন, গঙ্গার তীর সাজানো, গঙ্গাকে সুন্দর করা। তো নিজে যে শহরটায় থাকেন, নয়া দিল্লি, যমুনায় ফেনা উঠছে কেন? যমুনা আজকে আতঙ্ক কেন? যমুনার বিষাক্ত জায়গায় নরেন্দ্র মোদী তো ছবি তুলতে পারলেন না। নদীর ছবি তোলা, গঙ্গার উপর ছবি তোলাটা কলকাতায় এসে তুলতে হলো, কিন্তু দিল্লির যমুনায় তিনি তুলতে পারলেন না। তিনি মণিপুরের ওই সৌন্দর্যে গিয়ে ছবি তুলতে পারেন না। তাকে আসতে হয় গরমের মধ্যে গায়ে শাল দিয়ে ছবি তোলার জন্য কলকাতার গঙ্গায়। আপনি 100 বার গঙ্গায় ঘুরুন, যতবার ছবি দেবেন ততবার আমরা মনে করিয়ে দেব যে যমুনায় ছবি তোলার ক্ষমতা নেই কেন। কেন কদিন আগেই স্নান করবেন বলে নদীতে, তার জন্য একটা আলাদা ঘাট মতো তৈরি করা হচ্ছিল, দূষণের জন্য সেখানে নামতে পারেননি, আর ছবি দিতে হচ্ছে কলকাতার নরেন্দ্র মোদী, আর নিন্দা করছেন কলকাতার। নরেন্দ্র মোদী আরজিকর নিয়ে যা বলেছেন সেটা চূড়ান্ত স্ববিরোধিতা। বিজেপি চরম নারী নির্যাতনের সঙ্গে যুক্ত। নরেন্দ্র মোদীর লজ্জা হওয়া উচিত। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, মধ্যপ্রদেশ, ওড়িশা, দিল্লি, মণিপুর, মহিলারা নির্যাতিত, ধর্ষণ, গণধর্ষণ, হত্যা, যাতে বিচার না পায়, পরিবারের লোককে হত্যা। নরেন্দ্র মোদী, আপনার কোথায় থাকেন আপনি, যখন আমাদের সোনার মেয়ে কুস্তিগিররা বলে আপনার সাংসদ ব্রিজভূষণ শ্লীলতাহানি করেছে, দিল্লির রাস্তায় তারা ধর্ণা দিয়ে বসেছিল, আপনার অমিত শাহের পুলিশ তাদের পিটিয়ে রাস্তা থেকে তুলে দিয়েছে, আর আপনি শ্লীলতাহানিকারী ব্রিজভূষণের পাশে বসেছিলেন লোকসভায়।
আপনি আসছেন, আপনি নারী সুরক্ষার কথা বলছেন। সব থেকে মহিলারা সুরক্ষিত পশ্চিমবঙ্গে। এখানে কোনো সামাজিক বিকৃতির ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেয়। মানবিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন দ্রুত বিচার এবং তদন্তের মাধ্যমে তার শাস্তির রায় আদায় করে আনে। আপনার মতো গুজরাটে বিলকিসের পরিবারের হত্যাকারী এবং গণধর্ষণকারীদের যাবজ্জীবন হওয়া সত্ত্বেও জেলের গেট খুলে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়ে যায় না, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করিয়ে তাদের আবার জেলে ঢোকাতে হয়েছে। সেই নরেন্দ্র মোদী এসছেন। নরেন্দ্র মোদী নারী সুরক্ষা নিয়ে যদি কুৎসা করতে যান, যতবার থুতু উপর দিকে পশ্চিমবঙ্গের দিকে ফেলতে যাবেন, গোটা থুতুটা আপনার নিজের মুখে এসে পড়ছে। ইন্টারনেট বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে বিএলও থেকে নাকি তৃণমূল স্লিপ নিয়ে নিচ্ছে এবং নিয়ে নিজেদের মতো বিলি করছে। গোটা ইলেকশন কমিশনটাই বিজেপি হাইজ্যাক করেছে, ফলে তাদের আবার আলাদা করে সব নাটক করতে হচ্ছে কেন? গোটা ইলেকশন কমিশনটাই তো বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে যারা আসছে সব বিজেপির লোক আসছে, তারা আবার এইসব নাটক করতে যাচ্ছে কেন? ঠিক আছে, হিন্দি বলতে